প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ছোটখাটো একটা ভূমিকম্প বয়ে গেল। অবশ্য সেই কম্পন মিলিয়ে যেতেও সময় লাগেনি। অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২৪ ঘণ্টার উত্তপ্ত পরিস্থিতির পর দেশের রাজনীতিতে বয়ে গেছে ঠান্ডা বাতাস। বলা বাহুল্য, প্রধান উপদেষ্টা কোথায়ও প্রকাশ্যে তার পদত্যাগের ভাবনা শেয়ার করেননি। নানা ইস্যুতে ত্যক্ত বিরক্ত হয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং কাছের কয়েকজনের সঙ্গে তিনি তার অভিপ্রায় জানিয়েছেন। এরপরেই বিদ্যুৎ গতিতে বিষয়টা বাইরে চলে আসে। একইভাবে পদত্যাগের চিন্তা থেকে সরে আসার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথাও রুদ্ধদ্বার বৈঠকে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। শুক্রবার তথ্যটি স্পষ্টভাবে জানিয়েছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব। এক্ষেত্রে অবশ্য কিছু শর্তের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঠিক শর্ত না হলেও সহকর্মীদের উদ্দেশ্যে কিছু স্পষ্ট বার্তা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন উপদেষ্টাদের আরও তৎপর হতে হবে। এর মধ্য দিয়ে ক্যাবিনেটকে গতিশীল করতে হবে। উপদেষ্টাদের এমনভাবে কাজ করতে বলেছেন যেন পরিবর্তনটা দৃশ্যমান হয়, মানুষ যেন অগ্রগতিটা বুঝতে পারে, কিংবা দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এবং এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারবে না। সব মিলিয়ে ক্যাবিনেট সদস্যদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বসা এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের ইচ্ছা ব্যক্ত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারের কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি পার্টিগুলো আন্দোলনের নামে জনভোগান্তি কমাতে দায়িত্বশীল আচরণ করবে। প্রধান উপদেষ্টার তৃতীয় শর্তটি তাৎপর্যপূর্ণ। তিনি মনে করেন সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলানো বন্ধ করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে ডক্টর ইউনূস কিছুটা বিরক্ত হয়েছেন, যা বলাই বাহুল্য। তবে সেনাবাহিনীকে তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না বা হঠকারী কিছু করা যাবে না। জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসাও করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সকল রাজনৈতিক দল ও পক্ষকে সহনশীল আচরণ করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আন্দোলনের নামে চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের পরিবর্তে আরেকটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। এটা কিন্তু বাংলাদেশের সরকার না, এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 4টা দেশের নাগরিক। উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। There should be free, fair and inclusive election, and that election should be within December. এনসিপির একজন নেতা যে স্টাইলে কথা বলে আর স্বরাষ্ট্র উপদেষ্টা একই টনে কথা বলে, তখন মনে হয় যে এই সরকার হয়তো এনসিপি সরকার। অন্তর্বর্তী সরকারের